সাহিত্য এবং সিনেমা দুটো স্বতন্ত্র মাধ্যম। সাহিত্যিক বা লেখক একরকম ভেবে সাহিত্যটি রচনা করেন এবং চিত্র পরিচালক বা ফিল্ম ডিরেক্টর যখন সেটি অবলম্বনে ছবি করেন বা সিনেমা করেন, তিনি মূল ভাবনাটাকে অক্ষুণ্ণ রেখে নিজের মতো করে ব্যাপারটাকে উপস্থাপিত করেন। এইবার এরকম উদাহরণও আছে যে মূল ভাবনাতেও পার্থক্য আছে, মানে সাহিত্যটি যে ভেবে লেখা হয়েছে এবং উপন্যাসটি যে ভেবে লেখা হয়েছে সেটি অবলম্বনে যখন সিনেমা হয়েছে সেই মূল ভাবনাতে কোথাও পার্থক্য থেকে গেছে, তবে সেগুলি ব্যতিক্রম। সাধারণত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে চিত্র পরিচালক মূল ভাবনাটাকে অক্ষুণ্ণ রেখে নতুন যে সিনেমাটি বানান সাহিত্য অবলম্বনে, সেটিতে মূল ভাবনাটাকে অক্ষুণ্ণ রেখে নিজের মতো করে ব্যাপারটাকে উপস্থাপিত করে। এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করছি, তরুণ মজুমদার পরিচালিত গণদেবতা ছবিটি। তরুণ মজুমদারের পরিচালনায় গণদেবতা ছবিটি রিলিজ হয়েছিল 1978 সালে, 1978 সালে জুন মাসে। এইবার সেটি মানে সেই সিনেমাটি হয়েছিল 1942 সালে প্রকাশিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস গণদেবতা অবলম্বনে। এই 1942 সালে প্রকাশিত এই উপন্যাসটি, মানে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় যে উপন্যাসটি প্রকাশিত হচ্ছে, সেটির পটভূমি হচ্ছে 1922 থেকে 1933 সালে রাঢ় বাংলা, মানে বীরভূম ওই অঞ্চল, সাঁইথিয়া ওই অঞ্চলটি। এইবার সেই ছবিটি যখন তৈরি হচ্ছে তখন মূল ভাবনাটাকে অক্ষুণ্ণ রেখেছেন তরুণবাবু, কিন্তু নিজের মতো করে উপস্থাপিত করেছেন উপন্যাসটিকে। মূল ভাবনা অক্ষুণ্ণ কোথায় সেটি করতে গেলে জানতে হবে যে 1942 সালে প্রকাশিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাস গণদেবতা, সেটির পটভূমি কী ছিল। 1922 এবং 1933 সালের রাঢ় বাংলা, 1922 এবং 1933 সালের বাংলা কীরকম ছিল সেই সময় আমরা দেখব যে তখন বাংলায় প্রথম ভোট ব্যাপারটার সাথে বাংলার জনগণ আম আদমি পরিচিত হচ্ছে। 1922 সালে ওই সময় যখন প্রথম বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, মানে বঙ্গীয় আইনসভায় প্রথমবার ভারতীয় প্রতিনিধিরা যাচ্ছে, প্রথমবারের মতো ভারতের প্রতিনিধি যাচ্ছেন, বাঙালি প্রতিনিধি যাচ্ছেন। তার আগে পর্যন্ত কিন্তু শুধুমাত্র ইউরোপীয় প্রতিনিধিরা যেতেন, ভারতীয় প্রতিনিধিরা যাচ্ছেন, তারা বিতর্ক করছেন এবং ভোট, ইউনিয়ন বোর্ড এবং ভোটের যে শক্তি, ভোটের মাধ্যমে যে রাজারা বদলে দেওয়ার শক্তি জনগণের আছে, সেই ব্যাপারটার সাথে বাংলার মানুষ পরিচিত হচ্ছে। এই বাংলার মানুষ কিন্তু শুধু শিক্ষিত মধ্যবিত্ত নন, তার বাইরেও যারা আছেন একদম সাধারণ জনগণ, তারাও এই ব্যাপারটাই ভোটের অমিত শক্তির সাথে পরিচিত হচ্ছে। এইবার আমরা গণদেবতা উপন্যাসের মুখবন্ধে দেখি গণদেবতা উপন্যাসটি কোনো পৌরাণিক দেবদেবীর আখ্যান নয়, এটি যে সময়ের আখ্যান, সেই সময়ে দুর্গা, শ্রীহরি, পাতু, দেবু পণ্ডিত, অনেক আমার, গিরিশচ্যুত, পদ্ম, এরা প্রত্যেকেই গণদেবতা হয়ে উঠছে, মানে জনগণ, শিবকালীপুরের সাধারণ জনগণ আদতে দেবতা হয়ে উঠছে। উপন্যাসটিতে এটিই বলা হচ্ছে। আমরা ছবিটিতেও দেখতে পাই অনেক আমার ইত্যাদি চরিত্রগুলো, যেগুলো হয়তো নায়ক নয়, ভালো মন্দে মেলানো গ্রে ক্যারেক্টার, তারাও মুখ্য হয়ে উঠছে। এবং গণদেবতায় কিন্তু ভালো মন্দ অবশ্যই আছে, কিন্তু কোনো সব চরিত্রই গ্রে, মানে কোনো চরিত্রই কিন্তু একদম সর্বগুণসম্পন্ন নায়ক তা নয়। গণদেবতা উপন্যাসেও তাই, গণদেবতা ছবিতে মানে সিনেমাতেও তাই। আর একটা জিনিস এখানে মুখ্য হয়ে উঠেছে, সেটা হচ্ছে জমি। আমরা দেখেছি 1793 সালের যে চিরস্থায়ী বন্দোবস্ত, তার মাধ্যমে কৃষকরা জমির অধিকার হারান। আমরা গণদেবতা উপন্যাসে উল্লেখ দেখতে পাই 1885 সালের আইনের, মানে এই চিরস্থায়ী বন্দোবস্তের একটা সংশোধনী হয়েছিল 1885 সালে, সেই আইনের উল্লেখ, যেখানে শ্রীহরি ঘোষ দেবু পণ্ডিতকে বলছে যে তুমি তো জানোই পণ্ডিত, জমির ওপর কৃষকের কিন্তু কোনো অধিকার নেই, সে ফল ভোগ করতে পারে, কিন্তু জমির ওপরে যে গাছ হয় সেই গাছ কাটার অধিকার জমিদারের। অর্থাৎ জমির ওপর কৃষকের যে অধিকার নেই সেটা
1885 সালের আইন এবং 1793 সালের আইন অনুসারে ছিল না। 1922 সাল বঙ্গীয় আইনসভায় কিন্তু এই নিয়ে বিতর্ক চলছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, স্বরাজ্য পার্টি লোকজন বা তাদের সাথেও সোশ্যালিস্টরা আছেন, তারা বিতর্ক তুলছেন যে কৃষকের জমির অধিকার থাকা উচিত। এই বিতর্ক চলছে সেই সময় দাঁড়িয়ে। এবং তরুণবাবু যখন ছবিটি বানাচ্ছেন তখন কিন্তু আমরা দেখছি অপারেশন বর্গা চলছে, ভূমি সংস্কার চলছে। 1961 সালে পাশ হওয়া ভূমি সংস্কার আইন অনুযায়ী বাংলার কৃষকরা ভূমির অধিকার পাচ্ছেন। তরুণবাবু এই সময় দাঁড়িয়ে অনিকা মার্কে কিন্তু অন্যতম মুখ্য চরিত্র করছেন। বাংলা মানে গণদেবতা 1942 সালে প্রকাশিত উপন্যাস যেমন 1922 থেকে 1933 প্রাসঙ্গিক ছিল, 1942 প্রাসঙ্গিক ছিল, ঠিক একইভাবে 1978-এও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। সেই জন্য তরুণবাবু মূল ভাবনাটাকে অস্বীকার না করে, মূল ভাবনাটাকে এক রেখে 1978 সালের মতো করে উপন্যাসটিকে চলচ্চিত্রায়িত করছে। আরও যেটা মুখ্য ব্যাপার সেটা হচ্ছে আজকে 2024 সালের দাঁড়িয়ে যদি আমরা দেখি তখনও কিন্তু গণদেবতা প্রাসঙ্গিক। আজকের দিনে দাঁড়িয়ে পরিস্থিতি অনুযায়ী বিশ্লেষণ করলে গণদেবতার প্রাসঙ্গিকতা কিন্তু আজকে উড়িয়ে দেওয়া যায় না।